মহাকাশে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর শত্রু। এক লহমায় ধ্বংস করে দিতে পারে পৃথিবীর কোনো একটি শহরকে, এমনই কিন্তু আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। শুধুমাত্র শহর নয়, পুরো পৃথিবীটাকেই কিন্তু তছনছ করে দেবার মতো ক্ষমতা রাখে মহাকাশের এই শত্রু বা দৈত্যের। কে এই পৃথিবীর শত্রু? কেনই বা সে পৃথিবীকে তছনছ করতে চাইছে? এর হাত থেকে বিজ্ঞানীরা কিভাবে বাঁচাবেন পৃথিবীকে? ভিন গ্রহের নজর থেকে কি বাঁচবে আমাদের এই পৃথিবী? সব উত্তর মিলবে এই ভিডিওতে, তাই অবশ্যই সঙ্গে থাকুন। রহস্যে ভরা মহাবিশ্ব, আমাদের গ্যালাক্সি ছাড়াও এমন অনেক গ্যালাক্সি রয়েছে মহাকাশে যেখানে ভিন গ্রহীদের বাস। যদিও তাদের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা, তবে এলিয়ান আছে, ভিন গ্রহীরা আছে, সে কথা বারবার মেনে নিয়েছেন মহাকাশচারীরাও। পৃথিবীর উপর নজর রয়েছে ভিন গ্রহীদের বলেও অনুমান করা হয়। মহাকাশে ঘুরে বেড়ানো বহু ভিন গ্রহ ও গ্রহাণুর আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের এই সুন্দর পৃথিবী। এমনকি তাদের ধাক্কায় বিরাট ক্ষতি হতে পারে পৃথিবীর বলেও মত গবেষকদের। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে পৃথিবীর সবচেয়ে বা অন্যতম শত্রু হলো গ্রহাণু। মহাকাশে ঘুরে বেড়ানো গ্রহাণু এক লহমায় ধ্বংস করে দিতে পারে অনেক কিছু। আকারে ছোট হলেও পৃথিবীতে আছড়ে পড়লে যেখানে পড়বে সেই অঞ্চলে বিপত্তি ঘটাতে পারে এই গ্রহাণু। এরকম হাজার হাজার গ্রহাণু মহাকাশের কোথায় অবস্থান করছে তা এখনো কিন্তু বিজ্ঞানীদের অজানা, যা এখনো ধরা পড়েনি রাডারে, এমনটাই জানিয়েছেন নাসা। সেই সমস্ত গ্রহাণুদের হাত থেকে কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায় সে নিয়ে চলছে গবেষণা, সেই নিয়েই কিন্তু ব্যস্ত নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় 15,000 মাঝারি আকারের বস্তু পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, যারা যে কোনো সময় পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এক একটি প্রায় 140 মিটার করে চওড়া, তবে সেই বস্তুগুলিকে এখনো চিহ্নিত করতে পারেনি বিজ্ঞানীরা। সেই ভাসমান বস্তুগুলি পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে বলে মত বিজ্ঞানীদের। কোনো জনবহুল অঞ্চলে যদি ওই বস্তু পড়ে তাহলে কিন্তু বিরাট ক্ষতি হতে পারে, প্রাণহানিও ঘটতে পারে। ছোটখাটো শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে সেই সমস্ত গ্রহাণু বস্তুগুলো। এখন প্রশ্ন, এই সিটি কিলার আসলে কি? মহাকাশ গবেষকদের বক্তব্য, এগুলি আসলে গ্রহাণু যা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। এই গ্রহাণুর মধ্যে যেগুলি আকারে খুব বড় সেগুলি নিয়ে বৈজ্ঞানিকরা খুব একটা চিন্তিত নয়, কারণ সেগুলি কোথায় আছে তা কিন্তু টেলিস্কোপে ধরা পড়ে, তাই সেগুলির অবস্থান সম্পর্কে জানা থাকে বিজ্ঞানীদের। তবে যে সমস্ত গ্রহাণুগুলির আকারে অনেকটাই ছোট সেগুলির অবস্থানই ধরা পড়ে না টেলিস্কোপে, আর বিপদ কিন্তু লুকিয়ে আছে সেখানে। গবেষকদের বক্তব্য, পৃথিবীর সবচেয়ে ভালো টেলিস্কোপেও ধরা পড়ে না মাঝারি আকারের গ্রহাণুগুলিও, তাই তা কোথা থেকে কবে কখন ছুটে আসতে পারে সেই নিয়ে কোনো ধারণাই নেই বিজ্ঞানীদের। গবেষকদের মতে এই গ্রহাণুগুলি পৃথিবীর দিকে পড়লে হয়তো বিশাল এলাকা জুড়ে ধ্বংস সাধন করতে পারবে না, তবে যেখানে পড়বে সেই জায়গার ক্ষতি হতে পারে এবং বিরাট ক্ষতি হতে পারেও বলে মত বিজ্ঞানীদের। জায়গাটিতে জনবহুল হলে হতাহত পর্যন্ত হতে পারে, আর সেই কারণেই ছোট গ্রহাণুগুলি বড় গ্রহাণুগুলির তুলনায় অনেকটাই বিপজ্জনক বলে মত বিজ্ঞানীদের। নাসার গ্রহাণু নিয়ে গবেষণাকারী দলের প্রধান ন্যান্সি এটাও কিন্তু বক্তব্য যে এই গ্রহাণুগুলি মহাকাশের ক্ষতি করতে পারে বলেও তার আশঙ্কা। তিনি জানিয়েছেন, ছুটে আসা গ্রহাণু এড়িয়ে যেতে পারে এমন মহাকাশ যান কিন্তু এখনো নেই।
ওয়াইআর এর মতো যদি পৃথিবীর দিকে কিছু ছুটে আসে তাহলে তার আঘাতে ধ্বংস হতে পারে মহাকাশযানও, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। 2024 সালের বড়দিনে পৃথিবীর বেশ কাছ দিয়ে সেটি চলে যাওয়ার পরে বিজ্ঞানীরা তাকে লক্ষ্য করেন। প্রথমে মনে করা হয় 2032 সালে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে সেই গ্রহাণুটির, যদিও পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন তেমন কোনো সম্ভাবনা জন্মায়নি বা তেমন কোনো সম্ভাবনা নেই। নাসার বিজ্ঞানীরা এখন মাঝারি আকারের সেই গ্রহাণুরই খোঁজ করছেন। 140 মিটারের বেশি চওড়া এমন যত গ্রহাণু আছে তাদের খোঁজ চলছে। এখনো পর্যন্ত তার মাত্র 40%ই খোঁজ করতে পেরেছেন বিজ্ঞানীরা, যা সংখ্যায় খুবই কম। তাই গবেষকদের লক্ষ্য এই ধরনের গ্রহাণুর খোঁজ চালিয়ে যাওয়া, যাতে পৃথিবীর কোথাও কোনো ক্ষতি না হয়, গ্রহাণুর আঘাতে যাতে মানব জীবনে বিপর্যয় না নেমে আসে। গ্রহাণুর খোঁজে রয়েছেন বিজ্ঞানীরা, কারণ মাঝারি আকারের গ্রহাণু মহাকাশের সবচেয়ে বড় শত্রু। আর এই গ্রহাণু কোনো ভিন প্রকৃতির পাঠানো যান নয়। এই গ্রহাণুগুলি সৃষ্টি হয় যখন কোনো গ্রহ তৈরি হয় বা নক্ষত্র তৈরি হয়, বা নক্ষত্রে গ্রহতে যখন আঘাত লাগে তখনই কিন্তু এই গ্রহাণুগুলি সৃষ্টি হয়। আর এই ছোট ছোট গ্রহাণুগুলি কিন্তু পৃথিবীর পরম শত্রু হয়ে উঠেছে বর্তমানে। এই গ্রহাণুগুলি নিয়েই কিন্তু চলছে বিশ্লেষণ। এই গ্রহাণুগুলি নিয়েই মহাকাশ গবেষণাকারীরা এই বিশ্লেষণ করে চলেছেন, যাতে ভবিষ্যতে পৃথিবীর উপর যদি কোনো গ্রহাণু পড়ার আগে যাতে তাকে ধ্বংস করা যায় এবং পৃথিবীকে রক্ষা করা যায়, পৃথিবীর মানব জাতিকে, পৃথিবীর সুন্দর শহরকে রক্ষা করা যায়, সেই দিকেই কিন্তু নজর রেখেছেন বিজ্ঞানীরা। তার কারণ যদি কোনো গ্রহাণু কোথাও পড়ে তাহলে কিন্তু সেই জায়গার বিরাট ক্ষতি হতে পারে। তাই গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসার আগেই যাতে ধ্বংস করা যায় তাকে, এবং মাঝারি আকারের গ্রহাণুগুলির দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। তাই সেই টেলিস্কোপের উপরেই কিন্তু এখন জোর দিয়ে নজর রেখেছেন বিজ্ঞানীরা, যাতে কোনো গ্রহাণু যদি বিপথে পৃথিবীর দিকে এগিয়ে আসে, পৃথিবীতে পড়ার আগেই যাতে, বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ভেদ করার আগেই যাতে সেই গ্রহাণুকে ধ্বংস করা হয়, সেই নিয়েই কিন্তু চলছে বিশ্লেষণ। এবং কিভাবে ধ্বংস করা যাবে, কিভাবে ধরা পড়বে টেলিস্কোপের মাধ্যমে, সেই নিয়েও কিন্তু চলছে আলাপ আলোচনা বিজ্ঞানীদের। সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে এবং মহাবিশ্বের কোনো শত্রুর হাতে যাতে এই পৃথিবীর কোনো ক্ষতি না হয়, সেদিকে কিন্তু সর্বদাই সজাগ দৃষ্টি রেখেছেন বিজ্ঞানীরা।